মেদিনীপুরে সেখানকার জেলা শাসকের দপ্তরে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানেই বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। দেখুন সেই ছবিটাও। আপনাদের এটা বিধায়ককে জানান ওনার যে সেবা কেন্দ্র এমএলএ অফিস, সেখানে আপনার নাম, ফোন নাম্বার আর এনরোলমেন্ট নাম্বার ফর্ম দেবার সময় যে নাম্বার দিয়েছে ওটা ওনার কাছে জমা দিন, উনি দেখবেন। ম্যাডাম আমরা আজকে কথা বলছি দেখলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের একদম সামনের পরিস্থিতি, অফিসের সামনে কি পরিস্থিতি, সেখানে অগ্নিমিত্রা পাল গেছেন, তাকে ঘিরে ধরেছেন সেখানকার স্থানীয় মানুষজন, স্থানীয় মহিলারা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন কি না, তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারা পাননি। ভাবুন পরিস্থিতি কোথায়। এবং রাজ্যের দিকে দিকে একই ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এবং অগ্নিমিত্রা পালকে যখন সামনে পেয়েছেন তখন তারা সেখানেও বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে আমার কলিগ শাহজাহান আলী রয়েছে। শাহজাহান, সেখানকার কি পরিস্থিতি, কি দেখতে পাচ্ছ? দেখো সুচেতা, আমি এই মুহূর্তে রয়েছি সেই জেলা শাসকের দপ্তর চত্বরে, যেখানেতে কিছুক্ষণ আগেই পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই এলাকার বহু মহিলা। বলা ভালো, তারা অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তা বলে দাবি বা আবেদনকারী বলে তাদের দাবি। তারা বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিলেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বলেই পরিষ্কার বোঝা গিয়েছে। এবং তারা পরিষ্কার জানতে চেয়েছিলেন, কোনোভাবে তারা বুঝতে পেরেছিলেন যে অগ্নিমিত্রা পাল এই মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে বৈঠকে হাজির হচ্ছেন। তাই তিনি সেই সমস্ত লোকজন তারা জানতে এসেছিলেন যে কোন পদ্ধতিতে তারা আবেদন করলে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে পারেন। তার কারণ সমস্যা যেটা হয়েছে, গত 3 বার ধরে অনেকেই পেয়েছেন, অনেকে আবার পাওয়ার পর বন্ধ হয়ে গিয়েছে, অনেকেই আবার তারা প্রথমে অফলাইনে করেছিলেন, তারা অনলাইনে আবেদন করেছেন এবং সেই সমস্ত আবেদন করার পরেও তারা কিন্তু টাকা পাননি। এবং কি সমস্যার কারণে পাচ্ছেন না, কেন পাবেন না এবং কি করলে পাবেন, সেই সমস্ত একাধিক প্রশ্ন তাদের মধ্যে ছিল। বিশেষ করে তাদের সমস্যা যেটা হয়েছে, তাদের দেখা দেখি অনেকেই পেয়ে গিয়েছেন, কিন্তু যারা দাবি করছেন যে তারা পাননি, তারা বলছেন যে আমাদের দেখা দেখি যাদের অবস্থা যথেষ্ট সচ্ছল, যারা পাওয়ার উপযুক্ত নয়, তারা পেয়ে গিয়েছেন, কিন্তু আমরা এখনো পাইনি, কেন পাবো না এবং কি করলে পাবো, এবং কি এই যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেই প্রতিশ্রুতিটা কবে পূরণ হবে, এমন একাধিক দাবি করছেন তারা। দাবি করে তারা রীতিমতো দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন অগ্নিমিত্রা পালের মিটিং স্থল চত্বরে। এবং সেখানে পরিস্থিতি বুঝতে পেরে অগ্নিমিত্রা পাল পাশে দাঁড়িয়ে থাকা মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইতের দিকে ছুঁড়ে দেন বিষয়টি এবং তিনি বলেন সমস্ত কিছু নাম্বার দিয়ে বা আবেদনের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে বিধায়ককে জানান, তিনি বিধায়ক প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং তাকে বলে দেন কি কি অসুবিধা হচ্ছে তিনি যেন জানান, এবং তারপরে মিটিং স্থলে ঢুকে পড়েছেন। কিন্তু মহিলারা তারপরে আরও চরম ক্ষুব্ধ হন, তার কারণ তারা সদুত্তর পাচ্ছেন না বলেই দাবি। এবং ইতিপূর্বেই যে বিধায়কের দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেই বিধায়ক শঙ্কর গুছাইতের কাছেও তারা কিন্তু গিয়েছিলেন সকালবেলা, সেখানেও সদুত্তর পাননি বলে তারা দাবি। এবং তারপরে বিক্ষোভ রীতিমতো আরও চড়াও হয়ে গিয়েছে এই অগ্নিমিত্রা পালকে সামনে ঘিরে। এখন এই পরিস্থিতি শুধু মেদিনীপুর শহরে নয় বা অগ্নিমিত্রা পালকে ঘিরে নয়, এটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকা সহ আরও বেশ কিছু এলাকাতে অনুরূপভাবে বিক্ষোভ দেখা গিয়েছে। তাদের দাবি, অন্নপূর্ণা ভান্ডারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা রাজ্য সরকারের পক্ষ থেকে, তারা এখনো পাচ্ছেন না। বিভিন্ন দিক থেকে তারা যেন কনফিউজ হচ্ছে। তাই কোন পদ্ধতিতে সঠিকভাবে পাবে বা অ্যাকচুয়ালি যে কি তার বৈধতার মাত্রা, সেটা কিন্তু পরিষ্কার করতে পারছেন না বলে তাদের দাবি। এবং তাদের অনেকেই দাবি, যারা ম্যাক্সিমাম কারো বাড়িতে কাজ করেন, কেউ আবার এমনও কিছু ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করেন, তারাও দাবি করছেন যে তাদেরকে পাওয়ার উপযুক্ত তাদেরকে দিতে হবে। ফলে এরকম একাধিক দাবিতে তারা এদিন বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদের দাবি অবিলম্বে তাদেরকে যেন উপভোক্তা হিসেবে গ্রহণ করা হয়, তারা
পাওয়ার উপযুক্ত, এবং বারবার তারা সমস্ত কাজকর্ম ছেড়ে আসছেন এবং অপেক্ষাকৃত সচ্ছল ব্যক্তি যারা পাওয়ার যোগ্য নয় তারা নাকি পাচ্ছেন। ফলে এই অসাম্যতাটা অবিলম্বে রাজ্য সরকারের প্রতিনিধিদের বা মন্ত্রীদের দূর করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তারা যাতে পান দ্রুত সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে তারা দাবি করলেন এবং রীতিমতো দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন। এবং সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ, তিনি কোনো মতে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং তারপরে দেখা যায় যে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল ভেতরে প্রবেশ করে যান। সেই মুহূর্তে বিজেপির অন্যান্য প্রতিনিধিরা তারা নেতৃত্বরা এসে ওই বিক্ষোভকারী মহিলাদের বিক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন। তারা প্রতিশ্রুতি দেন যে তারা ওই বিষয়গুলি নিয়ে দেখবেন এবং যারা যারা আবেদন করেছেন তাদের আবেদনের কি ভুল রয়েছে সেটা দেখবেন, এবং তারা প্রতিশ্রুতি দেন যে অনেকেই পেয়েছেন, কারো আবেদনের হয়তো ভুল থেকে থাকতে পারে সেই কারণে হয়নি, বা টেকনিক্যালি কোনো ভুল থেকে থাকতে পারে, কিন্তু কোনোভাবেই এই বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ বন্ধ করেনি এবং রীতিমতো দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয়েছে প্রশাসনিক আধিকারিকদের সেখানে। তবে কিছুক্ষণ আগে বৈঠক সেরেছেন এবং এই বিষয়ে রাজ্যের আরও অন্যান্য জায়গায় এরকম অনুরূপ বিক্ষোভ হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী কি জানাচ্ছেন বা কি জানাবেন কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে এই মুহূর্তে বলে রাখি, এটা রীতিমতো একটা অস্বস্তির মতো পরিস্থিতি ছিল রাজ্যের শাসক দলের কাছে। বেশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে শাহজাহান। ইতিমধ্যে সেই পরিস্থিতির দিকে তুমি নজর রাখো, কারণ এখনো পর্যন্ত সেইখানে উত্তপ্ত পরিস্থিতি, সেই ছবি আমরা দেখাচ্ছি। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। সেখানে তুমি ছিলে বেশ খানিক্ষণ আগে, সেখানকার মহিলাদের সঙ্গে তুমি কথা বলেছিলে, তার মধ্যে একজন কি বলেছেন বিক্ষোভকারী মহিলা, শুনুন। 3 বার ফর্ম ফিল আপ করছি, একবারও তো পাচ্ছি না। না, একবারও পাচ্ছি না আমি। কেন আজকে আসে বলছি? হ্যাঁ, আজকে এসে ওইখান থেকে বলেছে যে বন্ধুরা ইনকারিও করেছে আমাদেরকে মিউনিসিপালিটি থেকে, তাও পাচ্ছি না আমরা। কেন, কিসের জন্য পাবো না আমরা? ভোট তো দিয়েছি আমরা, তাও পাচ্ছি না কেন? কিসের জন্য পাবো না আমরা? হ্যাঁ, এর কাছে গেছি, এর কাছে তারও কাছেও পাই না আমরা, তাহলে কোথায় যাবো আমরা বলো? কেন পাচ্ছেন না, কি বলছে? কি বলছে? শুধু বলছে ইনকারি, শুধু বলছে ঢুকে যাবে, ঢুকে যাবে। কবে ঢুকবে সেইটা বলুন? তাহলে আমরা কোথায় যাব বলুন? হ্যাঁ, এই তো লালদিঘি, ধর্মা লালদিঘি। শোনালাম কি বলছেন তিনি। এর পাশাপাশি আরো বেশ কয়েকজনকার সঙ্গে কথা বলেছিল শাহজাহান, তারাও কি বলেছেন সেটা অবশ্যই শোনাবো আপনাদেরকে। তার আগে একটু ছবিটা দেখাই। জেলা শাসকের কার্যালয় থেকে বেরোচ্ছিলেন অগ্নিমিত্রা পাল, ঠিক সেই সময় তাকে ঘিরে ধরেন সেখানকার বিক্ষুব্ধ মহিলারা, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা ক্ষোভে ফেটে পড়েন। এবং দেখুন কথোপকথনটা একটু শুনুন কি বলছেন, এবং অন্নপূর্ণা ভান্ডারের যোজনার টাকা যাতে পান সেই ব্যবস্থার কথাও কিন্তু আশ্বাস দিচ্ছেন অগ্নিমিত্রা পাল, শুনুন। আপনাদের এটা বিধায়ককে জানান। ওনার যে সেবা কেন্দ্র এমএলএ অফিস, সেখানে আপনার নাম, ফোন নাম্বার আর এনরোলমেন্ট নাম্বার ফর্ম দেবার সময় যে নাম্বার দিয়েছে ওটা ওনার কাছে জমা দিন, উনি দেখবেন। ম্যাডাম আমরা আজকে কথা বলছি